কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা কারুন সদহামার, কুজা শায়েখ আজিজ কারুন, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলের বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। সেই মুসলমান আজকে মার খায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। কে বলেছেন? আমার বাংলাদেশে আমরা সবাই এখন হাসিনার বিচার চাই। কথা কয় না কেন? চান না? কারণ সে ইসলাম বিদ্বেষী ছিল। সে আমার বাংলাদেশে আলেমকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাইয়া মারছে। ঠিক না বা ঠিক? জোরে বলো। আজকে ঢাকায় জামাত ইসলাম, চরমনাই, কওমি মাদ্রাসার হুজুর, সব উলামায়ে কেরাম সবাই এক হয়ে বলেছে, নির্বাচন বাংলাদেশে অবশ্যই হবে, তবে নির্বাচন আগে না, হাসিনার বিচার আগে হওয়া দরকার। কথা বল না কেন? কথা কি ঠিক বলছে? জামাত ইসলাম বলেন, চরমনাই, উজানি, কওমি মাদ্রাসার, এক কথা যত হুজুরের দল আছে, উলামায়ে কেরাম আছে যারা বাংলাদেশে, তারা নীতি নির্ধারক বাংলাদেশের ইসলামী দলের মধ্যে বড় বড় দলগুলো আজকে এক হয়ে বলেছে, বিএনপির সাথে একমত, সবাই একমত, বাংলাদেশে অবশ্যই নির্বাচন হবে, নতুন সরকার গঠন হবে, তবে নির্বাচনের আগে এই ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলাদেশে ওপেনলি জনসম্মুখে হওয়া দরকার। ফাঁসি দিবেন, দিয়া ঘুরাবেন, এটা না, ওপেনলি জনসম্মুখে এর বিচার হওয়া দরকার। হাজার হাজার মায়ের মুখ সে খালি করেছে, ঠিক না বা ঠিক? হাজার হাজার মায়ের মুখে সে রক্ত ঝরিয়েছে, হাজার হাজার মাকে সে খাদাইছে। কত মানুষ গুমাজো, কত মানুষ আজকে খুন, কত মানুষের স্ত্রী জানে না তার স্বামী পোষে একবারে হাড্ডি গুড্ডি নাই, স্বামীর আশায় বসে আছে, আছে না নাই? কত মানুষ পাগল হয়েছে এদের নির্যাতনে, ভালো মানুষকে ধরে ধরে আসামি বানায়। চাষা গ্রামের মানুষ কোদাল দিয়ে যাচ্ছে মাঠে, ওনাকে বানাইছে জঙ্গি। চাষা গ্রামের মানুষ কোদাল দিয়ে যাচ্ছে ধান খেতে, ধানের খেতে পানি দিবে, পানি, চাষাকে বানাইছে রাজাকার। এমন হয় কি হয় নাই? মনে রাখো, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করেছে তত দ্রুত তার পতন ঘটিয়েছে কি? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ ছেড়ে দেয়নি, ওই আল্লাহ বিচার করেছে। বাংলাদেশে ওদের দলের নাম নিলে এখন কুত্তা বিডান বিডায়, কথা কয় না? কুত্তাকে ছেড়ে দেয়, ওদেরকে ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন বলেন ঘটাবেন কি? আরো জোরে বলেন কি? এজন্য ইসলামী দলগুলো আজকে এক হয়ে বলেছে, বাংলাদেশে আমরা আগে খুনি হাসিনার ফাঁসি চাই, বিচার চাই, তা আবার ওপেনলি। এর বিচার হবে আগে, তারপরে আমরা ভোট চাই, এর আগে আমরা ভোট চাই না। আমাদের দেশটা যারা চালাচ্ছে চালাক না কেন, আমরাও আমাদের দেশটাকে নাস্তিক মুর্তার মুক্ত দেখতে চাই। আমাদের দেশ আমরা সামনের দিনে মদিনার ইসলাম দিয়ে গড়াতে চাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। আপনারা বগুড়ার মানুষ, অনেক চালাক, সামনে তো আপনারা পাওয়ারে আসতেছেন, এজন্য নেকামলের দরকার নেই নাকি? হ্যাঁ, রাজা বাদশাহ সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীতে দুইজন মুসলিম শাসক ছিল, তারা ইনসাফের সাথে বিচার করেছেন। পৃথিবীতে দুইজন অমুসলিম শাসক ছিল, তারা বেইনসাফের সাথে জুলুম করেছেন। এক নম্বরে হলো নমরুদ, দুই নম্বরে হলো ফেরাউন।
তারা জুলুম করেছে মানুষের উপর। ফেরাউনের নামটাও কেউ সন্তানের নাম এখন রাখে না, রাখে 1 কোটি টাকা দেবো একটা ছেলের নাম নমরুদ, ফেরাউন রাখে না, রাখবেন? এরা এত খারাপ ছিল, আল্লাহকে মারার জন্য তীর ধনুক বাইর করে মারে। নাউজুবিল্লাহ, আগামীকাল জোরে বলেন। ফেরাউন এত খারাপ, ছোট ছোট বাচ্চাগুলাকে হত্যা করে ফেলেছে। আমার বাংলাদেশে নতুন ফেরাউনের জন্ম হয়েছিল, আল্লাহ তার পতন ঘটিয়েছে, ঠিক না বে ঠিক? মুসলমান যাকে ধরে তাকে একবার পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে দেয়। ধরাটা মূলত কার? সবাই বলেন না কার? তক্তায় বসে মুসলমান উড়াইতো, তেল লাগতো না, অক্টেন লাগতো না, পেট্রোল লাগতো না, সেই মুসলমান আজকে মারি খায়। কারণ মুসলমান আজকে আল্লাহর বিধান থেকে অনেক দূরে। মানুষের গড়া মন গড়া রচিত দিয়ে সমাজ চালাতে চায়, কিয়ামত পর্যন্ত শান্তি পাবেন না। সবাই রেখেছেন, সবাই দেখা শেষ, সামনের দিনে গড়তে হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? কোরআন দিয়ে জমিনটাকে আমরা সাজাতে চাই। রাজি আছেন মুসলমানেরা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারাই তাকবীর। সোজা করেন হাত, সোজা করেন, সোজা করেন, হাত তোলেন মিয়া, হাতগুলো ফুটে দেন, বলেন মারহাবা। এই জোরে বলেন মারহাবা, হাত লড়াইয়া দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লে বলেন। হাত নামান। এখানে চিল্লায় না, দিদির জন্য মিছিলে চিল্লায়। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন, এক একটা গাঞ্জা খায় 14। এমন নেতা আছে না নাই? নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তার জীবন আদর্শ পড়লে চোখে পানি ধরে রাখা যায় না। এখনকার নেতা দিক দিয়ে তাকাইলে কুত্তাও হাসে, কুকুর হাসে, কুকুর। আহা, দুনিয়ার লাইনে কোনো বয়ান নাই। আমার বয়ান সব আখিরাতের লাইন। এ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। কথা বলে না? কিসের বাজার? আখিরাতের। আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ। দুনিয়াটা আখিরাতের বাজার করাবার জায়গা। এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া ক্ষণস্থায়ী। সুন্দর, তবে কেমন সুন্দর? টয়লেটের মতো সুন্দর। টয়লেট যত সুন্দর হোক না কেন, টয়লেট কিন্তু জরুরত ছাড়াবার জায়গা। ল্যাপ কম্বল নিয়ে কিন্তু টয়লেটে কেউ ঘুমায় না, ঘুমায়? তাহলে এই দুনিয়া কার মতো সুন্দর? টয়লেটের মতো সুন্দর। দুনিয়া ক্ষণস্থায়ী, বিউটি পার্লারের মতো। বিউটি পার্লারে কারা যায়? যেগুলো সাদা জাম না কালা জাম? কালা জাম, সেগুলো বিউটি পার্লারে যায়। কিছু সময়ের জন্য এমন সাদা বানায়, বৌমারে পরের দিন সকালে আর চিনা যায় না। শাশুড়ি কয়, বৌমা তুমি কই? এই তো আমি। তোমার তো চিনা যায় না, গতকালকে দেখলাম পরি, আজকে না দেখা যায় বুড়ি। কয়টা বিউটি পার্লারের কারিশমা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, বিউটি পার্লারের মতো সুন্দর। আসল সৌন্দর্য হলো জান্নাতে, ঠিক না বা ঠিক? আমার আল্লাহ বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন তার চেয়ে উত্তম কত ভালো কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ও আমিলা সালিহা বেশি বেশি আমলে সালেহ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদ বারদান হাদা ইনানি খুদ বদসতে খাজাদাদা গরবা সুরত আদমি ইনসাবুদ আহমদবু চাহলে হ্যাঁ সাবুদ আদমিরা আদমি আসলাদ মা উস্তা বেরাদার কোনা বাস জহে জমা। আল্লাহ পাক বলেন মুসলমান হলো তারা যে নিজে আমি আল্লাহর গোলামি করে, মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য ডাকে, বান্দা বেশি বেশি নেক আমল করে আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান কখনো গুনাহ করতে পারে না, মুসলমান কখনো পীরের দরবারে যাইতে পারে না, মুসলমান কখনো শিরিক করতে পারে না। শিরিক হলো দুই প্রকার, এক নম্বরে হলো শিরিকে আকবর, দুই নম্বরে হলো শিরিকে আসগর। শিরিকে আকবর বলা হয় বড় শিরিককে, শিরিক আসগর বলা হয় ছোট শিরিককে। আল্লাহর সাথে যেটা কাউকে মিলে দেয় অংশীদারিত্ব, সেটার নাম হলো শিরিকে আকবর। আল্লাহ পাবে আমার সেজদা, মুসলমান সেজদা দিবে একমাত্র কানে। আরো জোরে বলেন। আল্লাহর সিজদা না দিয়া মাদারে সিজদা দেয়, আল্লাহর কাছে না চাইয়া পীর বাবার কাছে যায়। একটু জবাব দেন, মাজারে যিনি শুয়ে আছে উনি মরা না জিন্দা? বলেন। মাজারে যিনি শুয়ে আছে উনি কোনো কিছু দেওয়ার ক্ষমতা কি রাখে? আল্লাহর কসম মাজারে যিনি শুয়ে আছে কোনো কিছু দেওয়ার ক্ষমতা ওনার নাই। আমার আল্লাহ বলেন উল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামল 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না, গায়বের খবর রাখি আমি আল্লাহ। জবাব দিয়ে বলেন গায়বের খবর রাখেন কে? আরো জোরে বলেন। তুমি যে মাজারওয়ালার কাছে যাও ওই মাজারওয়ালার হালত কি তুমিও জানো না, ওই মাজারওয়ালাও ভালো করে জানে। অতএব তুমি বান্দা সেজদা দিবা আল্লাহরে, তুমি চাইবা বান্দা আল্লাহর কাছে, দুনিয়ার আর কারো কাছে যাওয়া চাওয়া জায়েজ নাই। এরপরেও জানার পরে কেউ যদি মাজারে গিয়া সিন্নি করে, মাজারে গিয়া টাকা দেয়, মাজারে গিয়া চায়, সে হলো শিরিক করনেওয়ালা, সে হলো মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিক আর মুশরিক করনেওয়ালা বান্দাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। এমনকি লাইলাতুল বারাত বলেন, শবে বারাত বলেন, আমার আল্লাহ এদের ক্ষমা করবে না। আমার আল্লাহ এদেরকে বিনা হিসাবে জাহান্নামের মেহমান বানিয়ে দেয়। ভালো করে বুঝবেন। তাবিজে বিশ্বাস আছে না নাই? তাবিজে বিশ্বাস করে, তাবিজ তাবিজ দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, সার ফু ইসলামে আছে, বান নাগান ইসলামে আছে। আমার নবীকেও বান মেরেছিল আবু জেহেলেরা। তুমি ঝাড়া দিতে পারো, পানিতে দম দিতে পারো, কিন্তু তাবিজ গলা দিতে পারো না। এই তাবিজকে ইসলাম কখনো সাপোর্ট করে না রে বাবা। ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি কল্যাণ পেতে চাও আর আমি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, এক নম্বরে শিরিক করা যাবে না, দুই নম্বরে বেশি বেশি আমলে সালেহ করবা। ফামান কানা ইয়ারজু লিকা
রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বললে গুনাহ হবে? যারা কোরআন শুনে আল্লাহু আকবার পড়ে, আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আমি আল্লাহ ওই বান্দার নামে তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেই। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয় গোলাম, যারা আমি আল্লাহর সাথে বেশি 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 মুলাকাত করতে চাও, বেশি বেশি আমলে চলে করো আর শিরিক মুক্ত ইবাদত করো, তাহলে আমি আল্লাহর সাথে তোমাদের মুলাকাত হয়ে যাবে সরাসরি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই শিরিক যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, আমার নবী কথা বলবো না। মুশরিক যারা হবে আল্লাহ পাক বলেন এদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মুশরিক হলো তারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, যারা মুশরিক হলো তারা মূর্তি পূজায় লিপ্ত, যারা মুশরিক হলো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে অংশীদারিত্ব করে, যারা আল্লাহ পাক বলেন কুফরি হলো করে তারা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছু বস্তুকে মেনে নেয়, তারাই হলো মুশরিক, তারাই হলো শিরিককারী। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের মুখের মধ্যে গোস্ত থাকবে না। এক নম্বরে যারা সকলখোর, যারা মানুষের গীবত করে, গীবত যারা করবে সকলখোর যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের কোনো আমলনামা কবুল করবে না, সব আমলনামাগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করবে। কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে আল্লাহ সব মানুষের হিসাবগুলি একা একা নেবেন। এই গোলাম, দুনিয়াতে কি করেছে বলো? আল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ কয় তো নামাজের আমল নাই কেন? কি আমল করেছি বলো? তখন বলবে আল্লাহ আমি আর এক ভাইয়ের সমালোচনা করেছি। আল্লাহ কয় কেউ যদি কারো সমালোচনা করে, খেয়াল করেন, তার আমলনামাগুলো কেটে নিয়ে আমি আল্লাহ তার আমলনামায় দিই, আর তার গুনাহগুলো কেটে নিয়ে আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিই। ও মুসলমান, এখন বলেন কেউ যদি আপনার সমালোচনা করে আপনার লস না লাভ? কথা হয় না। আপনার কেউ সমালোচনা করে আপনার লস না লাভ? এক নাম্বার লাভ, আপনার গুনাহগুলো সে কেটে যাচ্ছে, তার নেকগুলো আপনারে দিচ্ছে। দুই নম্বর লাভ, দুনিয়ার লাইনে তার সময় নষ্ট। তিন নম্বর লাভ, সমালোচনা করলে ওই মানুষটার চেহারা নষ্ট হয়ে যায়। কথা বলে না? সমালোচনা করলে সকালের খানা দুপুরে খাইতে পারে না, দুপুরের খানা রাতে খাইতে পারে না, খালি সমালোচনায় ব্যস্ত। আর যে কারো সমালোচনা করে না, নেক আমলনামায় নেক জমা হয়, বান্দার কাজ ঠিকই চলতে আছে, বান্দা দুনিয়ার লাইনেও আগায়, আখিরাতের লাইনেও আগায়। ঠিক না ভাই? ঠিক। শিরিক হলো কয় প্রকার? কথা কয় না। শিরিকে আসগর, শিরিকে আকবার, মনে থাকবে। শিরিকে আসগর, শিরিকে আকবর, ছোট শিরিক আর বড় শিরিক। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করার নাম হলো শিরিকে আকবার। ছোট শিরিক হলো মানুষের সাথে মানুষের অংশীদারিত্ব করা। এই মানুষটা অমুক মানুষের মতো, এই মানুষটা অমুক মানুষের মতো, এটা বলা যাবে। কিন্তু যদি বলেন এই মানুষটার পাওয়ার আল্লাহর মতো, ফেরেশতার মতো, এটা হয়ে যায় শিরিক। বা এই মানুষটার নাম আব্দুর রহমান,
অন্য কোনো নাম ধরে ডাকলেন, সেটা হলো ছোট শিরিক। 1 নম্বরে শিরিক করা যাবে না। শিরিক যারা করবে আল্লাহর সাথে তারা মুলাকাত করতে পারবেন না। কথাটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? 2 নম্বরে হলো গীবত করা, পরনিন্দা করা। যারা গীবত করে তারা নিজের মরা ভাইয়ের গোশত যেন চাবিয়ে চাবিয়ে খায়। আমি কথা কি বুঝাতে পারতেছি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা গীবত করে তারা জিনার গুনাহ আমলনামায় নেয়। আর কি বুঝাবো? নবীজি বলেন যারা গীবত করে তার মরা ভাইয়ের গোশত চাবিয়ে চাবিয়ে খায়। যারা গীবত করেন জিনার গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় দেয়। এই গীবত সকল করি আছে না নাই? বুড়া বেটায় নামাজ পড়ে না, চায়ের দোকানে বইয়া গিয়ে গীবত করে, আছে না নাই? বুড়া রে মরতে দেরি, বাদাম ঘুরাইতে দেরি করবে না ফেরেশতা। ভাইরা আমার, হ্যাঁ, গীবত 2 প্রকার। আল্লাহ নিজেই গীবত করেছেন আবু লাহাবের, তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব। কেউ যদি পরোক্ষভাবে ইসলাম বিদ্বেষী হয় তার গীবত করা জায়েজ আছে, কথা বলে না কেন? কিন্তু পারিবারিকভাবে ইসলামের কোনো সম্পর্ক নাই, সেই হিসাবে তার কোনো গীবত করা যাবে না। ভালো করে খেয়াল করবেন ও মুসলমান ইমানদার। 1 নম্বরে শিরিক করব না, 2 নম্বরে গীবত করব না, 3 নম্বরে যে আজকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল শিরিক, গীবত বা চগলখড়ি, এগুলো আপনারা করা যাবে না। শিরিক যারা করবে আল্লাহর সাথে মুলাকাত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক মুক্ত ইবাদত যারা করবে আর বেশি বেশি নেক আমল যারা করবে তারা আমি আল্লাহর সাথে সরাসরি মুলাকাত করবে জান্নাতুল ফিরদাউস নুজুলার মধ্যে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফ 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, বেশি বেশি আমলে সনে করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নেক আমল করতে পারো আলহামদুলিল্লাহ, নেক আমল করতে পারো না, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তাওবা করো। ও আল্লাহ আমি এই পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলেন বান্দা যদি অন্যায় করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ ওই বান্দাকে তখন মাফ করিয়া দিই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক উমরের দরবারে এসে কান্নার আওয়াজ, হে আমিরুল মুমিনিন উমর, আমি বড় পাপ করেছিল উমর, এই পাপ আল্লাহকে ক্ষমা করবে। কি পাপ করেছো বলো রে যুবক? ডাক দিয়ে বলো উমর, আপনারে বড় ভয় লাগে, ভয় যদি আপনি তরবারি দিয়ে কল্লাটা আলাদা করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন। উমরের এমন পাওয়ার ছিল, কথার আগে তরবারি চলে, ঠিক কিনা? উমরের মতো একটা পাওয়ারওয়ালা নেতা বাংলাদেশে বর্তমান দরকার ছিল, কথা কয় না? ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে যুবক বলো কি এমন অন্যায় করো বলো। বলে আপনাকে বলবো না, ভয় লাগে। চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে চলো। আমার নবীর দরবারে যুবক নিয়ে গেল। যুবক আমার নবীর দরবারে গিয়া কান্দে। যুবক ডাক দিয়া বলে নবী আমি গুনাহ করেছি। কি গুনাহ? বলে এই মক্কায় যত মানুষ মারা যাইতো
সব মানুষগুলাকে দাপন করে আসতো। আমি ওই মানুষের মরা মানুষকে দাপন করে আসতো। ওই দাপন করাবার পরে আমি ওই কবরে যাইয়া ওই কবর খনন করাবার পর আমি ওই কবরের গ্লাস চুরি করে কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। এক কথা আমি ছিলাম কাপড় চোরা। যত মানুষের দাপন করত সব কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। এভাবে আমার জীবন চলাইতাম। ও মায়ার নবী গো, আমার আরো একটা বড় গুনাহ আছে। এই গুনার কথা বললে আমার ভয় লাগে। কি গুনাহ জানেননি? মদিনার একটা সুন্দরী রমণী, সুন্দরী একটা মেয়ের মৃত্যু হয়ে গেল। আমার কানে আওয়াজ, তাকে তার আপনজনেরা দাপন করে আসলো। আমি গেলাম তার কাপনের কাপড় চুরি করাবার জন্য। কাপনের কাপড় চুরি করতে যাইয়া দেখি মেয়েটা এমন সুন্দর। আমি তার কাপনের কাপড়টা খুললাম, মুখটা দেখলাম এত সুন্দর। মেয়েটাকে আমি উলঙ্গ বানাইলাম। লাশটাকে উলঙ্গ বানাইয়া আমার মনে পড়ে গেল শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, মরা লাশের সাথে জিনা করো, মরা লাশের সাথে জিনা করো। আমি এবার মরা লাশের সাথে জিনা করা লিপ্ত হয়ে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। ও মায়ার নবী আমার, আমি মরা লাশের সাথে জিনা করলাম। কাপড় নিয়ে রওনা হয়ে গেলাম। এমন সময় মরা লাশটা আমাকে ডাক দিয়া কয়, রে অন্ধকার কবরে সবাইকে একদিন আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এ আল্লাহর গোলাম, কেমনে পারলি একটা মরা লাশের সাথে তুই জিনা করতে? আল্লাহর আদালতে তুই কোন মুখ নিয়ে দাঁড়াইবি রে যুবক? তোমার কি মরণের ভয় নাই? আল্লাহর আদালতে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াইবে? ও মায়ার নবী আমার, ওই কথাটা যখন আমার মনে, আমি ঘুমাইতে পারি না। ঘুম থেকে আমি লাফ দিয়া উঠি। আমি ওই দিন থেকে কাপড় চুরি ছেড়ে দিয়েছি, দৌড়াইতেছি কোথায় গেলে আমি মাপ পাবো, মাপ পাবো। আমি জানি একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নাম। ও নবী, উমরের দরবারে গেলাম। উমরের তো তরবারি চলে, কথা রাখি। মাপ পাওয়ার আগেই যদি মারা যায়, মাপ না পাইয়া যদি কবরে যাই, জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো বাঁচার উপায় নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে আসো, এটারও পুরস্কার দিবেন আমার আল্লাহ। আবার যারা পরিমাণ যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, এটারও সাজা বান্দা তোমাকে ভোগ করা লাগবে। ওয়াদাকা আদ খোদা খা ইম তৌফিক আদব আদব মাহরুম গাজা ফজলেরা লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি অসুস্থ মানুষ, এরপরও আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। ভাইরা আমার, যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী বলেন আল্লাহ কি আমার এই গুনাহ থেকে মাফ করবেন? নবীজি ডাক দিয়া বলে, যুবক দূর হয়ে যা, তোর মতো হতভাগার মুখ আমি রহমাতুল লিল আলামিন দেখতে চাই না।
যুবকটা কাঁদতে কাঁদতে নবীর দরবার ছাড়লেন। খেয়াল করেন, কাঁদতে কাঁদতে যুবকটা নবীর দরবার ছাড়লেন। নামাজের মধ্যে কাঁদতে আছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, আয় মুমিন, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথে কে থাকেন? আরো জোরে বলেন। এ যুবক, আয়াতটার কথা মনে পড়ে কাঁদতেছে, নামাজের মাধ্যমে কাঁদতেছেন। আল্লাহ তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ করাবার পরে গুনাহ মাফের জন্য দৌড়ায়, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করিয়া দিই। আজকের বয়ানটা বড় ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আমাদের জন্য। বাবা ও যুবক, গুনাহ করেছো, চাচাতো বোন খালাতো বোনের সাথে গুনাহ হয়ে গিয়েছে, দৌড়াও, গুনাহ মাফের জন্য দৌড়াও। গুনাহ মাফ চাওয়া নেওয়ালা বান্দাকে পছন্দ করেন আমার আল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে তার নবীকে ডাক দিয়ে বলে, নবী, যেই জেনাকার যুবকটা আপনার কাছে এসেছিল, লাশের সাথে জেনা করা যুবক, এটা ওই যুবককে আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাই। আল্লাহর সাথে সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে, যারা নয় তারা, আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, বেশি বেশি নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই গুনাহ ছেড়ে দিয়ে, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, ওই বান্দা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে, তাওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, নিশ্চয় ক্ষমাশীল হলেন কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান ইমানদার, আয়াত দ্বারা আল্লাহ এতটুকু বুঝায়, নবী যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, আমি আল্লাহর দিকে নিজেকে ফিরায় নেয়, গুটায় নেয়, আমি আল্লাহ তার গুনাহগুলোকে তখন নেক বানাইয়া দিই। আর আমি আল্লাহ চিরদিনের জন্য ওই বান্দারে ক্ষমা করে দিই। বলেন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अद दुनिया जुदा बहस के हर घर के बासी बा खुदाया, चिश्ती दुनिया अज खुदा गाफिल बुदा, मैं कमाश न करा फर जिंदजा। খারাপ লাগে আপনাদের? ও বাবা, জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ হয় না। বুঝা আছে? বুঝে আসছে? শিরিক করব, চাবো কার কাছে? ছেলে নাই, চাবো কার কাছে? মেয়ে নাই, চাবো কার কাছে? ছেলে মেয়ে কিছুই নাই, চাবো কার কাছে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে, যারা শিরিক করে তারা আমি আল্লাহর সাথে জুলুম করে।
মন খারাপ হইলো চাচা? মন খারাপ বাবা? অনেক মহিলা আছে মাজারের মাটি গিয়ে তল পেটে লাগায়, আছে না নাই? একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবে কে, আছে না নাই? আচ্ছা বলেন তো, বেটা দেওয়ার মালিক কে? বেটি দেওয়ার মালিক কে? মাজারে গিয়েছে মহিলারা বেশি যায়, গণেককে হাত দেখায়, গণেক কয় তো শনি আছে রে, আছে না নাই? সি 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 সি, গণেক রে হাত দেখায়, জাদু টোনাকে বিশ্বাস করা, এগুলো কুফরি। ভাইরা আমার, মানুষের গীবত ছেড়ে দেন। আবার বলি, গীবত করা যায় যাচ্ছে ইসলামের মাধ্যমে, কথা কয় না, একটু ভলিউম বাড়াও। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি দিবেন, হাত যেটা তুলবে না বুঝবো এটা দিল্লির দালাল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এটা চা না, এটা পানি। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবীর স্মরণে, ভয় করি না মরণে, বিশ্বনবীর স্মরণে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই মিলে হাত তোলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর,
আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল বেলাই পূর্ব পাড়ার মাহফিল, জামে মসজিদের মাহফিল। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই, একটু কাশি দিয়ে আলেন একসাথে সবাই মিলে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। গলাটা বসে গেছে, এই জন্য মাঝে মাঝে একটু গরম পানি খাচ্ছি, আদা পানি। আপনাকে রাগ করতেছেন? আপনারা ঢাকায় এসে আপনাদের চা খাওয়াবো, গাড়ি ভাড়া আপনাদের। ভাইরা আমার, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফেরাউনকে ছেড়ে দেয় নাই, নমরুদকে ছেড়ে দেয় নাই, এ বাংলাদেশের নবমুরতাদ হাসিনাকে আল্লাহ ছেড়ে দেয় নাই। মনে রাখবেন, ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারজনকে এক জায়গা করলে একটা খুনি হাসিনা হয়। কথা কন না কেন? আপনারা হাসেন, জানেন না এই মহিলার জেদ কেমন। সৌদি আরবের বাদশাহ আওলাদ বিন ফাহাদ 570টা মসজিদ দিছে, আমার নামে করবা। উনি তো মারা গেছে, ওনার ছেলে দিয়েছিল, আমার বাবার নামে করবা। সেই মসজিদগুলো নাম দিছে ওর বাবার নামের। এত খারাপ মসজিদ করে, কথা কন না কেন? আর নেতারা সে বড় বড় কথা কয়, আমাদের নেতা মসজিদ করতেছে, ইসলাম ভালোবাসে, ফজর নামাজ পড়া চায়, নামাজ চায়, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহর কসম, সে তাহাজ্জুদ করে না, সে তাহাজ্জুদ করে না, আল্লাহ মুসলমানদেরকে খালি বাস দেয়। ওরে খোদা, দাড়ি থাকলে কয় এটা শিবির। কি এখন বুড়া হইলেই কয় রাজাকার, সে রাজাকার কুয়াইদের স্বাধীন হয়ে গেছে, ঠিক কিনা? তুমি আলেমদের সাথে বেয়াদবি করো। মুসলমান যুবক, ওই দিকের পেঁচাল আমার নয়, শিরিক মুক্ত ইবাদত করো। আমার বাংলাদেশটাকে শিরিকের আড্ডা বানাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানা শুরু হয়েছিল, কথা কয় না? বাবার মূর্তি বানাইল, এত মূর্তি, অথচ আমার নবীজি নিজে ইব্রাহিম নবীর মূর্তি ভেঙেছেন, কথা কয় না? কি হুজুর? জাতির পিতার মূর্তি ভেঙেছে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে ওনার বাবার মূর্তি ভাঙতে চাইলাম কেন? আলেমদেরকে বানা হলো ধর্ষক। অথচ আওয়ামী লীগের নেতারা 4-5টা মাইয়া ছাড়া ঘুমায় না রাতে। ব্যাটারি তো লোড নাই, মেশিন লোড। এই যে আপনাদের বগুড়ার মমতাজ মারা গেছে, চিনতেন? 4-5টা করে গুলগুলা নাতিনিগো নিয়ে ঘুমাইতো। লাভ তো নাই, কারো গাল নানে, নানি নাতি রে, এগুলো মরে জাহান্নামের খড়ি হিসেবে আল্লাহ ব্যবহার করবে, কথা কয় না? আল্লাহ আল্লাহ। এখন কিছু বাটপারে আজম আছে, কয় এগুলো বইলে লাভ কি? যখন আমাদের ঘরে থাকতে দেয় নাই, ধান খেতে ঘুমাই, আমাদের ঘুম পাড়তে হয়েছিল, তখন তুমি কই গেছিলে রে বাবা? তখন তুমি কই গিয়েছিল? চোরের মায়ের বড় গলা। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা আর খুঁজে পাওয়া না যায়, ঠিক কিনা বলো? এটা আমি বগুড়া থেকে আজকে বলে গেলাম। এরা নাম বললে কুত্তার মতো পিটা শুরু করবে। কি কুত্তার যেমন গার্জিয়ান নাই, এগো এখন গার্জিয়ান নেই, কথা হয় না? ওর মা তো হারাম খোর, হারাম করে গেছে গেছে গাই পালাইতে। হ্যাঁ, কয়া গেল আল্লাহু আকবার কোন নারে তাকবীর।
ভাইরা আমার, এগুলো মনের ক্ষোভ, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। এতদিন তারা কত নির্যাতন করেছে, এরপরে টুপিওয়ালাদের ছাড়ি নাই, দাঁড়িয়েছিলাম সীসা ঢালা ব্রাজিলের মতো, কারণ দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেই আমরা, শহীদ, আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে মুলাকাত হবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইসলামী আন্দোলন করতে যাইয়া সাহাবায়ে কিরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এই জমিনে। হযরত আলীকে ফজরের নামাজের সময় জবাই করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোহরের নামাজের সময় তরবারি দিয়া কোপাইয়া ভুঁড়ি পর্যন্ত নামানো হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের মধ্যে ফেলাইয়া জবাই করা হয়েছে। এ মুসলমান ইমানদার, তোমার আমার নামে মামলা হবে না, তুমি আমাকে জেল খাটবো না, রক্ত হবে না, এটা কি মেনে নেওয়া যায়? যুগে যুগে যারা ইসলামের কথা বলেছে তাদের উপর নির্যাতন এসেছে, এটাই হলো আল্লাহর ওয়াদা, ঠিক কিনা? ফেরাউনের একজন দাসী ছিল, আসিয়ার দাসী, ইমানদার। ফেরাউন নিজেকে দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি রব, আমি ফেরাউন নিজেই খোদা। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের 36 কোটি দেবতা, কয় কোটি? 36 কোটি দেবতা। কখন যে ওর বাপকে মাকেও নিজেই জানে না। ভাইরা আমার, মুসলমানের রব হলেন একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব কয়জন? একটু জোরে বলেন না বাবা, আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দারে তোমার কোনো টেনশন নাই, আমাকে যদি রব বলে স্বীকার করো, আমি আল্লাহ নিজেই তোমাদের আলো রাস্তা দেখাবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমাকে যারা রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ নিজেই তোমাদের আলো রাস্তা দেখাবো। ফেরাউনের দাসীকে চুলের মুঠি ধরে ফেরাউন টানে, আয় দাসী, আমি না তোমার রব, আমি না তোমার খোদা। দাসী ডাক দিয়ে বলে, আমার রব হলো একজন। আমাদের মুসলমানের রব কয়জন? সবাই বলে একজন। ডাক দিয়ে বলে, আমাকে যদি রব না বলে তোমাকে আজকে মেরেই ফেলবো। দাসী কয়, তুমি তো তাই পারো, নিজের স্ত্রীকে যে মারতে পারে, আমাকে সে কিছুই না, আমাকে তো মেরে ফেলতে পারবা। তবে ভালো করে শোনে ফেরাউন, জীবন দিয়া দেব, ঈমান আমি দেব না। বিশাল বড় একটা মাছের মধ্যে একটা গর্ত করলেন, খেয়াল করেন, গর্ত খুঁড়ে কড়াই দিলেন, আগুন লাগাইলেন, তেল দিলেন, দাউ 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 করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে সেখানে আগুন জ্বলতেছে। সবাই বলল, ফেরাউন হুজুর কই যান, বসে বসে শেষ করুন। ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, এই কড়াইয়ের মধ্যে কি করবা? পাকওয়ান করবা, জিলাপি করবা না পেঁয়াজু করবা? ফেরাউন কয়, না,
এই কড়াইয়ের মধ্যে মুসলমানদেরকে আমি ভাজবো, মুসলমানকে আমি বিদায় করব, তাই নাকি? বলে হ্যাঁ। মহিলাকে বলে, মহিলা এই যে উত্তপ্ত তেল দেখতেছো, ইমান ছেড়ে দাও, না হলে তোমাকে এই তেলের মধ্যে ফেলাইয়া দেবো। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। ও ফেরাউন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো বালাখানা। ঠিক না ভাই? ঠিক বলেন। ফেরাউন রে, আমাকে ভয় দেখাইও না, দেখাইও না, তাই নাকি? বলে হ্যাঁ। কানটালে মাথা আসবে। মেয়েটার দুইটা ছোট ছোট দুধের বাচ্চা ছিল, একটা 2 বছরের ছেলে, একটা 6 বছরের মেয়ে। এবার 2 বছরের ছেলেটাকে ঘুম থেকে টেনে নিয়ে আসলো, মা মা বলে কাঁদতেছে। দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে মাথাটা নোয়াইয়া দিল, পা দুইটা উপরে, ডাক দিয়া কয়, দাসী এবার ইমান সার, আমাকে রব বল, না হলে দুধের বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো। দুধের বাচ্চা ডাক দিয়া কয়, মা গো, ও মা, ইমান ছাড়িও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা, মুমিনকে তো আল্লাহ বিজয়ের মালা পরাবে। সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। জোরে কর আল্লাহু আকবার। কিসের ব্যাপার? এ দুনিয়া কিছুই না। কত রাজা, কত বাদশা ফকির হয়ে গেছে বাবা। এ দুনিয়া থেকে চলে যেতে হবে, শুধু সময়ের ব্যাপার। মানুষ কখন তুমি ঘুমায় যাও তুমি নিজেও জানো না। জানেন কখন ঘুমাইছেন? মোবাইল চলতেই আছে। হ্যাঁ ও মানুষ, কখন তোমার পতন শুরু হয়েছে তুমি নিজেও জানো না। শেখ হাসিনা মাঝে মাঝে ঘুমের মধ্যে মনে হয় লাফ দিয়া উঠে, কিরে আমি কোথায় ভঙ্গ ভাবো না ভারতে। ও চিন্তা করে নাই আমাকে দেশ ছাড়া লাগবে, কথা কয় না। গ্রামের পাতি নেতা থেকে একবার বিচারপতি পর্যন্ত তারা ডান হাত দ্বারা সে নিজে হাতের দ্বারা বসাইছে, কথা কয় না। এমনকি পুলিশের এই ছোট্ট পকেটের মধ্যে বল্টুর মধ্যে শেখ মুজিবের ছবি, মুজিবের ছবি না থাকলে ওর চাকরি না, কথা কয় না। ওর বাপকে বানাইলো জাতির পিতা, ও জাতির খাতা লাথি মেরা দরকার ওর মতো মুজিবারকে, ঠিক না বে ঠিক? মুজিবার ছিল একটা জাউরা, কথা কয় না। সে বেধর্মীর ঘরের সন্তান, সে মুসলমান ছিল না, কথা কয় না। বলবেন হুজুর আঙ্গুলি কালাইছে, মশান বাড়ছে, তুমি আমার খবর নিয়ে দেখি আমি কেডা। ভাইরা আমার, ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয়, মাগো ইমান ছাড়া যাবে না। মহিলা কেঁদে ফেললেন, বাবা রে তোমার তো ইমান আমি মা কখনো চিন্তা করি নাই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। ডাক দিয়া কয়, দাসী ও দাসী ইমান সার। দাসী ডাক দিয়া কয়, দেখো না ছোট সোনামণি আমার ইমান সারে না, আমি কেমনে ইমান সারি। দাসী রে তাহলে তোমাকে তো মেরে ফেলবো। ও দাসী এবার ছোট্ট মেয়েটাকে নিয়ে আসলেন, 6 বছরের মেয়েটাকে, ছোট্ট মেয়েটাকে নিয়ে আসলেন। ডাক দিয়া কয়, দাসী ও দাসী ইমান সার না হলে তোমার মেয়েকে মেরে ফেলবো। মেয়ে ডাক দিয়া বলে, মা গোলাম রব্বি, তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম। মা গো জীবন দেব, ইমান কখনো দেব না। আল্লাহু আকবার। দুধের বাচ্চা মেয়েটাকে ফেলাইয়া দিল। মেয়েটার হাত দিকে একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। ওরে নবীর উম্মাত, মহিলা তো তাকায় তাকায় দেখতেছি, আল্লাহর খেলা বোঝা যায় না।
ডাক দেয়া কয় দাসী এবার তোমার পালা। দাসী বলে আমি তৈয়ার। মহিলাকে এবার তেলের মধ্যে ফেলিয়া দিবে। ফেরাউন ডাক দিয়া কয় মহিলা তোমার কোন জীবনের শেষ ইচ্ছা আসেনি? বলে আছে। কি ইচ্ছা বলো? বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার মরণের পর আমাদের হাড্ডিগুলো, তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাফন করবা। কয় কবরে? এক কবরে দাফন করবা, তাহলে আমার ইচ্ছা পূরণ হবে। ফেরাউন বলে ঠিক আছে। মহিলাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিল। যত বেঈমানরা দাঁড়িয়ে ছিল সবাই অবাক হয়ে কালিমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিরে সবাই আমরা বাঁচার জন্য পালাই, এরা মরার জন্য রেডি থাকে। ব্যাপার কি? ছোট্ট বাচ্চা জীবন দেয়, ছোট্ট মেয়েটা জীবন দেয়, মেয়েটাও জীবন দিয়ে দিল। একবারও তারা কান্না পর্যন্ত করলো না। ফেরাউন এবার হাড্ডিগুলো নিয়ে কবরে দাফন করবে। আমি কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। ভাইরা আমার, ফেরাউন তিনজনের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করলো। আল্লাহর কুদরত, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেল। ঘ্রাণ কিয়ামত পর্যন্ত ঘ্রাণ বাহির হতেই থাকবে রে বাবা। মিশরে যারা বেড়াতে যাবে, যেমন সৌদি আরব হজ করতে যান, পারলে একটু মিশরে ঢুকবেন, তুর পারেও যাবেন। ওই দাসীর কবরটা এখনো আছে, ওই কবর থেকে জান্নাতের মেশকাম্বরের ঘ্রাণ বাইর হইতে আছে। ওই ঘ্রাণ যাদের নাকে একবার লাগে, দুনিয়ার কোন আতরতা আর ঘ্রাণ তাদের ভালো লাগে না। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু এত দাম, এজন্য শহীদি মৃত্যু আল্লাহর নবী চাইতেন। শহীদি মৃত্যু বড় মর্যাদা, পিপিরা কাটার মতো মরণ। মরতে দেরি, আল্লাহর সাথে জান্নাতে মুলাকাত হইতে দেরি হয় না। আল্লাহ আমাদের সবাইকে শহীদ মৃত্যু দান করেন। জোরে বলেন আমিন।